যে জনরস কোনটা আর অসভ্যতা কোনটা। আমি বলছি আমি কুণাল ঘোষ এই অসভ্যতামিটা এরা করছে, যেভাবে সংবাদ মাধ্যমের কর্মীদেরকে মেরেছে, রক্তপাত করেছে, প্রাণঘাতীর চেষ্টা করেছে। কোনোভাবে মিডিয়াকে আক্রমণ করা উচিত হয়নি, কোনো কথা হবে না এই নিয়ে। মিডিয়া গেছেন খবর করতে, যে কোনো ইনসিডেন্ট, বিশেষ করে যারা ফিল্ডে কাজ করেন তাদের যেতে হয়, তাদের কভার করতে হয়। কর্মরত সাংবাদিকদের উপর গায়ে হাত পড়া এটা কোনো কাজের কাজ হতে পারে না। আমি ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গে যারা এই নিট আন্দোলনের পার্ট ছিল, তারা এই ঘটনায় একেবারেই যুক্ত নয়। আমরা ভালো করে দেখেছি এবং তারা সোশ্যাল মিডিয়াতেও দিয়েছে যে সাংবাদিকদের উপরে বর্বরচিত আক্রমণ এবং এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের দায়িত্ব তারা নিচ্ছে না। তারা সোশ্যাল মিডিয়াতেও দিয়েছে, আমাকে কলকাতা পুলিশের সিপি সব পাঠিয়েছে, দেখেছে। এই শক্তিটা কমপ্লিটলি বিদেশি শক্তিদের দ্বারা মদতপুষ্ট হতে পারে, তদন্তকারীরা বলতে পারবেন। কিন্তু যেভাবে সংবাদ মাধ্যমের কর্মীদেরকে মেরেছে, রক্তপাত করেছে, প্রাণঘাতীর চেষ্টা করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা 7টা মামলা হয়েছে। সব মামলা কিন্তু রিপোর্টাররা করেছেন। পুলিশ 2-1টা সুমোটো মামলা করেছে, কিন্তু রিপোর্টাররাই এগিয়ে এসে করেছেন। এই প্রথম পশ্চিমবাংলায় রিপোর্টাররা বছরের পর বছর ধরে আক্রান্ত হয়েছে। না প্রেস ক্লাব কোনো ভূমিকা নিয়েছে, না তদানীন্তন মুখ্যমন্ত্রী বা পুলিশ কোনো ভূমিকা নিয়েছে, না কেউ গ্রেপ্তার হয়েছে। কিন্তু এবারে আপনারা দেখেছেন, আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ শুধু ভাষণে বলি না, কাজও করি। আমি তৎক্ষণাৎ পিজিতে ছুটে গেছি এবং রিপোর্টাররা সাহস পেয়েছে, তারা এগিয়ে এসে এফআইআর করেছে, মেডিকেল করেছে। গ্রেপ্তার হয়েছে 14 জন, যাদের ভিডিওতে দেখা গেছে তারা গ্রেপ্তার হয়েছে। এদের সঙ্গে ককরোচ পার্টি, নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কেউ ছাত্র নয়, এরা কমপ্লিটলি জামাতি, মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। আর গত 10 সপ্তাহব্যাপী যে বিজেপি রাষ্ট্রবাদী সরকার চলছে, তারা যে সিদ্ধান্তগুলো আইন কার্যকর করার ক্ষেত্রে নিয়েছে, সেই যন্ত্রণা থেকে এই অসভ্যতামিটা এরা করছে। এই খারিজি মাদ্রাসা তার রেজিস্ট্রেশন নিয়ে তদন্ত হচ্ছে, এদের রাগ আছে। অবৈধ ওবিসি সার্টিফিকেট পেয়েছিল, হাইকোর্ট বাতিল করেছিল, আমরা কার্যকর করেছি, রাগ আছে। 1950 সালে পশু হত্যা আইন কার্যকর হয়েছে, রাগ আছে। এই লোকেরা এইসব করতে এখানে এসেছে। প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারা, মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা, প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে যে ছবি মানে চোখে দেখা যায় না, এটা আন্দোলন নাকি? আজাদি আজাদি কি? এবং কেউ কেউ তো ন্যাশনাল ফ্ল্যাগটাই ধরতে জানে না, উল্টো দিকে ধরে রেখেছিল। এরা কেউ আন্দোলনের লোক নয়, ছাত্র নয়, এরা গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। গতকাল বিধানসভায় যা বলেছি ওটাই ফাইনাল। আইনের শাসনের মধ্য দিয়ে গুন্ডাদের দমন আমরা করব। আর বাক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা প্রত্যেকের থাকবে। যে কেউ তার স্বাধীন মত প্রকাশ করতে পারে। সরকারি সব স্তরে কথাবার্তা বলা, আলোচনা করার সুযোগ আছে। এই যে শক্তি যারা সাংবাদিকদের বেছে বেছে পিটিয়েছে, নির্দয়ভাবে পিটিয়েছে, খুন করার জন্য পিটিয়েছে, এদেরকে গুন্ডা দমন আইনেই সাজা দেওয়ার ব্যবস্থা হবে। যে জনরস কোনটা আর অসভ্যতা কোনটা। আমি বলছি আমি কুণাল ঘোষ। আজকে আপনি আমায় প্রশ্ন শেখাচ্ছেন, আগে ঠিক করে শিখতে শিখুন জনরস কোনটা, বাঁদরামি কোনটা। যেটা নিন্দা করছি, অসভ্যতা বলছি, বাঁদরামি বলছেন। সাংবাদিককে আক্রমণ করা হয়েছে, মহিলা সাংবাদিক নিগৃহীত হয়েছেন, চিত্র সাংবাদিকের চোখের ওপর লেগেছে। বলছি তো বাঁদরামি, অসভ্যতা। আমি যখনই এই ধরনের ঘটনা ঘটেছে আমি নিন্দা করছি, কিন্তু আপনাদের এটা মানতে হবে, যখন একটা ছেলে দাঁড়িয়ে কুণাল ঘোষকে ডিম মারছে তখনও আপনারা জনরস বলেছেন, আপনারা কিন্তু অসভ্যতাটা বলেননি। মহিলা সাংবাদিকের গায়ে হাত পড়েছে, 100 বার নিন্দা করছি, আপনার থেকে জোরে নিন্দা করছি। কাল যারা করেছে বাঁদর, অসভ্যতা হয়েছে। ফিল্ডে ছেলেমেয়েরা কাজ করছে, যে রিপোর্টার ফটোগ্রাফার কাজ করে সে জানে না চারপাশে ভিড়টা কোথায় চলে যাচ্ছে, সে তার মতো করে কাজ করে যাচ্ছে। সে তার নজর থাকে, যে ক্যামেরায় কথা বলছে তার নজর থাকে শুধু ক্যামেরার লেন্সের মধ্যে। সেদিনকে কুণাল ঘোষেরও তাই ছিল। যেদিন কুণাল ঘোষ বাইট দিচ্ছিল, ক্যামেরার লেন্সে চোখ ছিল। সেদিন বলেননি কুণাল ঘোষ মিডিয়ার অনুরোধে দাঁড়িয়েছিল। কুণাল ঘোষ সেদিন বলেছিল আমার কিছু বলার নেই, আপনাদের অনুরোধে কুণাল ঘোষ দাঁড়িয়েছিল। সেই সুযোগ নিয়ে এই অসভ্য বাঁদরগুলো আমায় ডিম মেরেছিল। আর আমাকে টিভিতে দেখতে হয়েছে। এবার জনরসের শিকার কুণাল ঘোষ। কিসের জনরস? আমি একা একা হেঁটে চলে বেড়াই। মিডিয়ার উপর আক্রমণ হয়েছে নিন্দার, মিডিয়ার সঙ্গে অসভ্যতা হয়েছে নিন্দার। আমি তো বলছি কয়েকটা বাঁদর অসভ্যই কাজ করেছে। নিশ্চিতভাবে আমি তাতে নিন্দা করেছি এবং পোস্ট করেছি। আপনারাও নিশ্চয়ই জানেন যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংবাদ মাধ্যমের যথেষ্ট ভালো সম্পর্ক এবং এই ধরনের ঘটনার তীব্র নিন্দা অতীতেও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস করেছে। কিন্তু আপনাদের একটুখানি এটাও বিবেচনা করতে হবে, সাংবাদিকদের সঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যথেষ্ট ভালো সম্পর্ক। কিন্তু আপনাদেরও ভাবতে হবে যে তৃণমূলের কেউ কখনো কেউ আক্রমণ করছে তখন আপনারা সমানে দেখিয়ে গিয়েছেন জনরসের শিকার। তৃণমূল মার খেলে আপনারা আগাগোড়া দেখিয়ে গেছেন জনরসের শিকার।
ফলে জনরোষ আর অসভ্যতাটাকে মিডিয়াকেও তো অনুরোধ করবো আপনারা একটু আলাদা করে দেখাবেন। এমন একটা কালচার, এই হামলাটা, বিশৃঙ্খলতা, বাঁদরামিটাকে যদি আপনারা বৈধতা দিতে যান, আজ আমাদের ঘাড়ে, কাল আপনার ঘাড়ে, পরশু অন্যদের ঘাড়ে, এই কালচারটা হতে পারে না কখনো যে রাস্তায় একটা সাংবাদিক কাজ করবে তাকে মারা হবে। পুলিশ কাস্টডিতে কেউ আছে, যদি কেউ অন্যায় করেছে কি করেনি, পুলিশ কাউকে ধরেছে, তাকে ধরে ওখানে ইট মারা হচ্ছে, মারধর করা হচ্ছে, বড় বড় ক্যাপশন যাচ্ছে জনরোষ জনরোষ জনরোষ। আপনারা তাকে হিরো তৈরি করেছেন এই হামলাটাকে। কোথাও তো একটা থামতে হয়। পুলিশের উর্দিতে ডিম পড়ছে, সেটাকেও একটা হিরোইজমের মতো দেখানো হয়েছে। তখন তো অ্যারেস্ট হয়নি একজনও, পুলিশকেও তো ডিম মারা হয়েছে। পুলিশ যাকে ধরে নিয়ে যাচ্ছে তাকে মারতে গিয়ে পুলিশকে ডিম মেরেছে, কই অ্যারেস্ট তো হয়নি। আমি আবারও বলছি, যাদের মারা, যাদের কালকে মিডিয়ার যাদের গায়ে হাত পড়েছে, কোনোভাবে মিডিয়াকে আক্রমণ করা উচিত হয়নি, কোনো কথা হবে না এই নিয়ে। মিডিয়া গেছেন খবর করতে, যে কোনো ইনসিডেন্ট, বিশেষ করে যারা ফিল্ডে কাজ করেন তাদের যেতে হয়, তাদের কভার করতে হয়। ফলে বিভিন্ন সময়ে, বিভিন্ন যুগে কর্মরত সাংবাদিকদের উপর গায়ে হাত পড়া, এটা কোনো কাজের কাজ হতে পারে না। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়ব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। নিন্দা করছি তো কি আশ্চর্য, যেটা নিন্দা করছি, অসভ্যতা বলছি, বাঁদরামি বলছি, আমি আর কি বলবো। সাংবাদিককে আক্রমণ করা হয়েছে, মহিলা সাংবাদিক নিগৃহীত হয়েছেন, চিত্র সাংবাদিকের চোখের ওপর লেগেছে, বলছি তো বাঁদরামি, অসভ্যতা। আমি যাদের কালকে মিডিয়ার যাদের গায়ে হাত পড়েছে, কোনোভাবে মিডিয়াকে আক্রমণ করা উচিত হয়নি, কোনো কথা হবে না এই নিয়ে। মিডিয়া গেছেন খবর করতে, যে কোনো ইনসিডেন্ট, বিশেষ করে যারা ফিল্ডে কাজ করেন তাদের যেতে হয়, তাদের কভার করতে হয়। ফলে বিভিন্ন সময়ে, বিভিন্ন যুগে কর্মরত সাংবাদিকদের উপর গায়ে হাত পড়া, এটা কোনো কাজের কাজ হতে পারে না।